আজকে যখন আমি এই দেশের ইতালি প্রেফেক্টুরে গেছি, আমি যাওয়ার পরে তারা একটা কথা ক্লিয়ার বলছে আমাদেরকে। ক্লিয়ার বলছে বলছে vedi non solo lavoro quanto tu mandare richiesta per nulla osta, noi controllare tutti i documenti dopo rilasciare nulla osta da sopra speed। এইটা কইছে এই কথা যে তাদের কাজ হইল গিয়ে আপনারা তোমরা যখন রিকোয়েস্ট করবে আমরা কিছু nulla osta লাগি, আমরা তখন মালিকের সব ডকুমেন্ট দেখবো। দেখে দেখি যে করছে তার ডকুমেন্ট দেখবো, ওকে ডকুমেন্ট আমরা নুল্লস্তা দিয়া দিব স্পিডের ভিতরে। আমাদের কাজ এতটুকু। আমরা নুল্লস্তা দেওয়ার পরে এখন কাজ হলে বাংলাদেশে ভিসা দিব। আমরা যদি নুল্লস্তা কোনো প্রবলেম হয়, ডকুমেন্টে কোনো প্রবলেম হয়, আমরা অটোমেটিক কমিউনিকেশনে পাঠাই স্পিডের ভিতরে। এইটা সমস্যা, এই এই সমস্যা। তুই তোর কমিউনিকেশনের ভিতরে কি দেখছস কন্ট্রোল হইরা বলে রিলেশন নুল্লস্তা, তাইলে তো নুল্লস্তা ওকে ঠিক আছে। যদি আমরা রেবুকারে করতাম তাহলে লেখা দিলাম আমরা যেটা রেবুকা তো মানে ক্যান্সেল করছি আমরা। এখন আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা ওকে কইরা দিছি এখান থেকে। এখন প্রবলেম বাংলাদেশ, বাংলাদেশে ভিসা দেন না। কিন্তু এই সিন্ডিকেটটা সম্পূর্ণ হবে, সিন্ডিকেটটা বিএসএফ গ্লোবালে। এই প্রবলেমটা সম্পূর্ণ বিএসএফ গ্লোবালের উপরে। এটা ইটালিয়ান এমবেসিতেও না, এইটা বিএসএফ গ্লোবালের ভিতরে এটা চলতেছে। এখন তারা দেখেন আজকে আরেকটা জিনিস, গতকালকে দেখলাম ওয়েবসাইটে বা আমরা দেখলাম অনেকগুলো আছে অ্যাপার্টমেন্ট দিবে তারা 24 অক্টোবরের পর থেকে যে নুল্লস্ত বাড়ছে সবগুলার। কিন্তু আজকে শুনি সেই অ্যাপার্টমেন্ট গুলা নিতে হলে আপনি ইমেল করলে তারপরে 72 ঘন্টার ভিতরে 4,000 টাকা ফিস জমা করতে হবে। তাহলে আপনার নুল্লস্ত যাচাই ভেরিফিকেশনে আপনি ইমেল পাইবেন, তাহলে আপনি পাইবেন না, অ্যাপার্টমেন্ট পাইবেন না। এইটা কোন ধরনের বিজনেস? এটা কি বিজনেস? আমার কাগজ অরিজিনাল, আমি অ্যাপার্টমেন্ট নিতে হবে, ইমেল পাঠাইয়া এরপরে আবার 4,000 টাকা শুধু জমা দিতে হবে অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য। তারা তো বলে অ্যাপার্টমেন্ট তারা বিক্রি করে না, তাইলে কেন এটা? এই 4,000 টাকা কিসের জন্য? এখন মনে করেন অনেক লোকে ইমেল করবো, অরিজিনাল উল্লাসটা নিয়ে মনে করেন 24 সালের লোক বইয়া রয়েছে ইমেল করে অ্যাপার্টমেন্ট পায় না। এখন হ্যাঁ 25 সালে আবার নতুন বিজনেস পাওয়ারছে, নতুন বিজনেস ওপেন করছে যে ইমেল করবেন 72 ঘন্টার ভিতরে আপনি 4,000 টাকা ওদের অ্যাকাউন্টে জমা দিতে হবে। একটা জিনিস আমি আপনাদেরকে সবাইকে বলতেছি, এই গ্রুপে সবাই আছেন আপনারা, আপনাদেরকে একটা কথা বলতেছি। ইতালির মধ্যে প্রেফেক্তুরা বলতে একটাই অফিস, মনে হয় না হয়তো এক একটা প্রভিন্সে এক একটা প্রেফেক্তুরা আছে, কিন্তু অফিস সারা ইটালির মধ্যে এইটা লিঙ্ক একটা, মানে একটা কথা আছে বিএসএফ গ্লোবাল শাখা আছে না আপনার সিলেট আছে, ঢাকা আছে, টাকা আছে, এরকম কিন্তু বিএসএফ গ্লোবাল একটাই এইরকম। তো এক অফিসে যেটা বলবে সব অফিসের একই একই নিয়ম। তো আপনাদেরকে এটা বলি, আজকে আমি ভালো কইরা বুঝাইছি, তাই আপনাদেরকে এই জিনিসটা বলতেছি। ইটালিতে কোনো লোক বলতে পারবে না যে, আইন অনুযায়ী বলতে পারবে না কোনো লোকে যে ইটালিতে কোনো সমস্যা ইটালিতে কোনো প্রবলেম নাই। কারণ যাদের কাগজ অরিজিনাল আছে হেরা ভিসা পাইতে হবে, কারণ তারা এক কথা বইলা দিছে আজকে যে আমরা তোমরা ডিসপিটাইজের ভিতরে তোমাদের নুল্লস্তা দিয়া দিছি। এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে কমিউনিকেশনে যাবে স্পিডাইয়ের ভিতরে যে এই নুল্লস্তা রেভোকাতো প্রবলেমের জন্য আমরা ক্যান্সেল করছি। কিন্তু যখন পর্যন্ত স্পিডাইয়ের ভিতরে এই লেখা যাইবে না, কোনো কিছু যাইবে না, অতএব তোমার নুল্লস্তা ওকে আছে, নুল্লস্তা অরিজিনাল আছে, তাইলে আমাদের এখানে কাজ শেষ। আমাদের কাজ হলো নুল্লস্তা দেওয়া, আমরা নুল্লস্তা দিয়া দিছি চেক কইরা এইখানে ওকে, তুত্ত ওকে। এখন প্রবলেম বাংলাদেশে, তোমার বাংলাদেশে তুমি ভিসা দেয় না, এটা বাংলাদেশে তোমরা দেখবা। আমরা এখানে দেখার মতন কোনো কিছু নাই, আমরা আমাদের তো কাজ না যে আমরা গিয়ে বাংলাদেশে তোমরা এটা দেখবো। এই দেশে যেটা দরকার আমরা এটা কইরা তোমাদেরকে দিয়া দিছি। এখন প্রবলেম বাংলাদেশে। অতএব এই কথাটা কি বোঝায় যে বাংলাদেশে সিন্ডিকেট চলতেছে, বাংলাদেশের মানুষকে কিভাবে হয়রানি করা হইতেছে বিএসএফ গ্লোবালের মাধ্যমে। যে একটা শাখা আছে বিএসএফ গ্লোবাল, এই বিএসএফ গ্লোবালের মাধ্যমে বাংলাদেশকে হয়রানি করা হইতেছে। হেরা মনে করেন 500 ফাইল জমা নিতেছে, হেদের টাকা ইনকাম হইতেছে। হেরা 500 ফাইল জমা নিয়া 50টা ফাইল এমবেসিতে পাঠাইতেছে, 450 ফাইল হেদের হাতে রাখতেছে। বুঝছেন? তাই এইটার জন্য আমরা সবাই দায়ী। আমরা সবাই দায়ী কেন? আমরা তো বুঝতেছি না। অতএব আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা ইটালিতে কোনো প্রবলেম নাই। যাদের নুল্লস্তা অরিজিনাল আছে ইটালিতে কোনো সমস্যা নাই। যেই মালিকে আপনার স্পিড ভিতরে আপনার নুল্লস্তা দেখাইতে পারবে যে আপনার নুল্লস্তা এখনো ওকে আছে, রেবুকারে করছে না, অতএব আপনার নুল্লস্তা অরিজিনাল আছে, প্রবলেম বাংলাদেশে।
প্রবলেম বাংলাদেশ। অতএব আপনারা সবাই রুখে দাঁড়ান। আমি আপনাদেরকে বাস্তব একটা প্রমাণ আজকে দিলাম এখান থেকে, এই দেশে কোনো সমস্যা নাই, এই দেশে সব ওকে। প্রবলেম বাংলাদেশ বিএসএফ গ্লোবালে বাংলাদেশে দুর্নীতি হইতেছে। আপনারা সবাই রুখে দাঁড়ান, এইটার প্রতিবাদ করেন।